মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি গায়ের চামড়া কাটিয়া দিলে ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি গায়ের চামড়া কাটিয়া দিলে ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টে হৃদয় পড়ে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টে হৃদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি গায়ের চামড়া কাটিয়া দিলে ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো গো আমিরুল মুমিনিন অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট আপনি একটু আমাদেরকে শোনান সফলতা কোথায় আছে সফলতার বাণী কি হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া জোরে কোন আল্লাহু আকবার হযরত আমিরুল মুমিনিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো তাহলে সফলতা কোথায় দুনিয়ার মানুষরা অনেকেই মনে করে মনে হয় ক্ষমতার মধ্যেই সফলতার জন্য আর ক্ষমতা একবার আসলে ক্ষমতা ছাড়তে চায় না টার্গেট দিয়ে দেয় 41 42 ঠিক কি না আরো আসতে কম আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না নাকি ভাইরা আমার বন্ধুরা আমার এই ক্ষমতার মধ্যে যদি সফলতা হয় তাহলে তোমরা তাকাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর যার নাম হলো ফিরআউন এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিল এক পর্যায়ে সে বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের রব নই আমার ভাইরা আমার বন্ধুরা ওই ফিরআউন এত বড় দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরে ওর লাশটা যদি মধুপুর বাস স্ট্যান্ডের সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে আনা হয় ওই শুটকি হয়ে গেছে ফিরআউন ওই ফিরআউনকে দেখলে আপনারা থুতু মারবেন জুতা মারবেন না স্যালুট মারবেন আর আস্তে কোন আমার কথা পাবলিক বোঝে না না ওরে দেখলে আপনারা থুতু মারবেন না স্যালুট মারবেন তাহলে এত বড় ক্ষমতাধর হয়ে লাভটা হলো কি ক্ষমতার মধ্যে কোনো সফলতা নয় এত বড় ক্ষমতাধর জীবনে কোনো সফলতা নয় ক্ষমতার মাঝে সফলতা নয় আর একজন যিনি সম্পদ করে পাগল ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে যার সম্পদ বেশি যার নাম হলো
কারণ এই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিল, কারণের সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলুন তো কারণের জীবন সফল না ব্যর্থ? জোরে বলেন, জোরে বলেন। কারণ কি আল্লাহ পাক তার সম্পত্তি সহ জমিনের তলায় গেড়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারণ আর কারণের সম্পদ জমিনের তলায় যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সফলতা কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, যার মধ্যে আল্লাহর ভয় আছে, মহান রব্বুল আলামিনের ভয় যার মধ্যে আছে, তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে আল্লাহর দুনিয়ায় সফল ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সুলতানে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সঙ্গে কোনো ব্লাড কানেকশন ছিল না, নবীজির বংশের সাথে তার কোনো বংশের পরিচয় মিল নাই। যেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো মধুপুর এলাকার মানুষেরা, ও টাঙ্গাইল মধুপুর জেলার মানুষেরা, হযরত বেলাল ক্ষমতা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, মসজিদে নববীর বারান্দায় আহলে সুফফার 70 জন সদস্যের মধ্যে একজন আনসার সাহাবীরা যদি একটু খানা পানি আনতেন সেদিন খাওয়া হতো, যেদিন আনতো না সেদিন খাওয়া হতো না। ওই বেলাল সম্পর্কে নবীজি আমার মেরাজ থেকে আসার পর বেলালকে ডাক দিলেন। এতগুলো সাহাবীর মধ্যে ডেকে বলছে, বেলাল এদিকে আসো, তুমি এমন কি আমল করেছো বেলাল? তুমি দুনিয়ায় কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আমি যখন জান্নাতে ঢুকবো, জিবরিল আমিন আমার সামনে আছে, সাথে আছে জিবরিল ভাই। জান্নাতে ঢোকার আগে আগে খসখসাতান আমামি ফাইজা বেলাল, আমি যেন বেলালের পায়ের খসখস আওয়াজ আল্লাহর জান্নাতের সামনে শুনতে পেলাম। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমল না, একটা আমল জীবনে ধরে রেখেছি। সে আমলটা হলো, যখনই আমি উযু করি, উযু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মহান আল্লাহর শুকর গুজারের জন্য 2 রাকাত পরে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে ফেলি। লিল্লাহি তাকবীর। এই বেলালের জীবন সফল না ব্যর্থ? দুনিয়া থেকেই জান্নাত পেয়ে যায়, এর চাইতে সফলতা পৃথিবীতে আর কোনো কিছু তো হতে পারে ভাই? আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আরেকজন সাহাবী যার নাম হলো নোমান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে নবীজি আমার ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও সাহাবী রে, তুমি এমন কি আমল করেছো যার জন্য তুমি দুনিয়ায় কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতের মধ্যে শোনা যায়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না আপনার কথা। নবীজি আমার বলেন, আমি যখন জান্নাতে ঢুকবো, ঢোকার আগে আগে একজন পরিচিত সাহাবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল ভাই, এই যে সাহাবীর একজন পরিচিত আমার সাহাবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শোনা যায়, নিশ্চিত আমার উম্মতে মুহাম্মাদি, কারণ কোরআনের তেলাওয়াত যেহেতু আমার উম্মত হবে, আমার উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে। সাহাবী লোকটাকে, ও জিবরিল ভাই, জিবরিল তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নোমান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নোমানকে জিজ্ঞেস করলেন, ও নোমান, কি এমন আমল করেছো দুনিয়ায়, তুমি দুনিয়াতে কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতে শোনা যায়, দুনিয়া থেকে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমার আমল নাই,
একটা আমল জীবনে আমি ধরে রেখেছি, মনে হয় এই জন্য আল্লাহ আমাকে দুনিয়া থেকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। সে আমলটা হলো এই, আমার বাড়িতে মা আছে, যখন সারাদিন পরিশ্রম করার পর বাড়িতে আসি, ইনকামের টাকা দিয়া কিছু খাবার যখন ক্রয় করে আসি, সামনে চেহারাটা মলিন হয়ে দাঁড়ায় থাকে ছেলে স্ত্রী, তাদের চেহারার মধ্যে ক্ষুধার্তের ছাপ, কিন্তু আমার স্ত্রীর কাছে আমি খাবারগুলো আগে দেই না, আমার সন্তানদের কাছে আগে খাবারগুলো দেই না। পাশের রুমে শোয়া আছে, শুয়ে আছে, মাজা কুজা হয়ে গেছে, আমার মা, মায়ের সামনে আগে খাবারগুলো নিয়ে যায়। নিয়া আমি আমার মাকে যত দূর মনে পড়ে, আমার যত দূর ধারণা, নবী হে, আমার মাকে আমি আগে কোনোদিন না খাওয়ায়া আমরা পরিবারের কেউ কোনোদিন এক লোকমা খানা খাই না। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, রাসূল বললেন মায়ের খেদমতের কারণে তুমি দুনিয়ায়, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মা, মা পিতা মাতা এমন একটি পীর, এই দুনিয়ার সবচেয়ে বড় পীরকে আব্বা আর আম্মা, এর উপরে আর কোন পীর পৃথিবীতে নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সেবা যদি করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য ওপেন হয়ে যাবে, আর যদি নাফরমানি করো, আব্বা আম্মাকে কষ্ট দাও, জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতই তুমি নামাজ পড়ো না কেন, যতই কপাল কালো করে ফেলো না কেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ গুজার হয়ে, যত বড় ইসলামী আন্দোলনের কর্মী হও না কেন, নেতা হও না কেন, তোমার আব্বা আম্মা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করলেও তুমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টির উপর নির্ভর করে আল্লাহর অসন্তুষ্টি। বাপ মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার আল্লাহ তোমার ইবাদতে সন্তুষ্টি হয়ে যাবে। আর বাপ মা যদি তোমার পরে অসন্তুষ্ট থাকে, সারাটা জীবন সেজদা দিয়ে কপাল কালো করলেও আমার আল্লাহ কোনোদিন তোমার উপরে সন্তুষ্ট হবে না, হবে না, হবে না। জান্নাত পাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এক জায়গায়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ রায় দিয়ে দিলাম, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করলাম, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, সেটা হলো আমার ইবাদতের পর একমাত্র সেবা দিবে, একমাত্র খেদমত করবে, একমাত্র ভালোবাসবে, মহব্বত করবে, সেবা যত্ন করবে। কার? জোরে কোন কার? কার কার কার? পিতামাতার। পিতামাতার খেদমত যদি করতে পারো তাহলে তোমার কপাল খুলে যাবে। পিতামাতা যদি খেদমত না করতে পারো, পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, উফ শব্দ যদি তারা কখনো বলে দেয়, তাহলে তোমার জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আব্বা আম্মার খেদমত করা যাবে কি যাবে না? আরো জোরে কন্যা কেন, যাবে কি যাবে না? পিতামাতা যেই দোয়া দিবে সেই দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। যদি বদদোয়াও দেয়, বদদোয়াও কবুল হয়ে যায়। যদি নেক দোয়াও দেয়, নেক দোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন, বর্ণনা করেছেন, আমার রাসূল থেকে শোনা গিয়েছে, রাসূল বলেছেন, বনী ইসরাঈলদের মধ্যে এক যুবক ছিল যার নাম হলো জুরাইস। যার নাম কি? যারা বলেন যার নাম কি? জুরাইস।
আল্লাহর একজন আবেদ ব্যক্তি ছিল, বান্দা ছিল, সারাদিন ইবাদত বন্দেগী, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম বুখারী তার একটি কিতাবের মধ্যে আল আদাবুল মুফরাদাতের মধ্যে ঘটনা তুলে এনেছেন। বুখারীর বর্ণনায় লেখা হয়েছে, এই জুরাইস আল্লাহর একজন আবেদ বান্দা, এমন আবেদ বান্দা, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করত। কিন্তু জুরাইজের ফিকার জ্ঞান কম ছিল, ভালো আলেম ছিলেন না জুরাইস, কিতাবী আলেম ছিলেন না জুরাইস, কিন্তু ভালো আবেদ ছিলেন। জুরাইস ইবাদত বন্দেগী করার জন্য নিজ বাড়ি থেকে একদিন কি করেছেন, বের হয়ে চলে গেছেন একমাত্র আল্লাহর ধ্যান জ্ঞানে থাকার জন্য। কারণ বাড়ির মধ্যে থাকলে সংসারের ঝামেলা আছে না নাই, জোরে কোন আছে না নাই। জুরাইস চিন্তা করলেন, আমি এই সংসারের মধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী ভালো করে করতে পারবো না, তাহলে কি করা দরকার, আমাকে সন্ন্যাস ব্রত জীবন যাপন করতে হবে। চলে গেল জঙ্গলের মধ্যে। জুরাইস যে সেখানে একটা খানকা তৈরি করলো, খানকা তৈরি করে জুরাইস সেখানে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে থাকে। জুরাইসকে একদিন তার মা, অসুস্থ মা, গভীর রজনীতে একদিন তার মা ডাকতেছে, ও জুরাইস আইনা আনতা ইয়া জুরাইস, কোথায় ইয়া জুরাইস, হে জুরাইস তুমি কোথায়। জুরাইস তখন নামাজের মধ্যে আছে। জুরাইস মনে মনে চিন্তা করে, মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহর ইবাদত চালায় যাব, নামাজ চালায় যাব। জুরাইস চিন্তা করতে করতে এক পর্যায়ে নামাজটা চালায় যেতে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। মায়ের ডাকে সাড়া দিলেন না, মা ডাকতে ডাকতে ফিরে গেল। কিছুক্ষণ পর মা আবার জুরাইসকে আবার ডাকতেছে, হে জুরাইস, হে জুরাইস কোথায় তুমি, কোথায় তুমি, কি আমার ডাকে শোনো না। জুরাইস তখনও নামাজে আছে, চিন্তা করতেছে আবার যে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজ চালায় যাব। জুরাইজের কিতাবী জ্ঞান না থাকার কারণে মায়ের ডাকে শোনা দেয় নাই। মা কষ্ট পেয়ে আবার বাড়িতে ফিরে গেছে। 3 দিনের দিন আবার জুরাইসকে ডাকতেছে, হে জুরাইস আইনা আনতা, তুমি কোথায়। কিন্তু জুরাইস তখনও নামাজের মধ্যে আছে, চিন্তা করতেছে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজ চালায় যাব, নামাজের মধ্যে থাকবো। জুরাইস মায়ের ডাকে সাড়া দেয় নাই, না দিয়া নামাজ চালায় গিয়েছে। মা 3 বার 3 দিনের দিন যখন বাড়ি ফিরে যায়, কষ্ট পেয়ে ডেকে ডেকে যখন খুঁজে পায় না, মায়ের ডাকে যখন জুরাইস সাড়া দেয় না, এক পর্যায়ে মা জুরাইসকে অভিশাপ দিল, হে জুরাইস তুই আমাকে আজকে কষ্ট দিলি, আমার ডাকে সাড়া দিলি না, আমি তোর জন্য বদদোয়া করে দিলাম, মৃত্যুর আগে যেন বেশ্যা নারীর চেহারা তোরে না দেখায় আল্লাহ দুনিয়া থেকে না নেয়। জোরে কন্যা হুজুবিল্লাহ। তোর মৃত্যুর আগে আল্লাহ যেন বেশ্যা নারীর মুখ না দেখায়া দুনিয়া থেকে তোকে না তুলে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না। মায়ের বদদোয়া, নেক দোয়া যেটাই করবে সেটাই কবুল হয়ে যায়, যায় কি যায় না? আর জোরে কন্যা কেন, যায় কি যায় না? যায়। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস যে এলাকায়, যে জঙ্গলের মধ্যে খানকা তৈরি করেছে, মানুষেরা এলাকায় ওখানে খানকায় যে সবাই ভিড় করতে লাগে। ওই এলাকার রাখাল যারা পশু পালন, পশু চড়াতো, তারা চিন্তা করতে লাগলো এভাবে যদি আস্তে আস্তে মানুষ এখানে জমায়েত হতে থাকে, এক পর্যায়ে গাছ শূন্য হয়ে যাবে, বন জঙ্গল শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। মানুষেরা কি করতে থাকবে, তখন এখানে জমায়েত করবে, আমরা গরু ছাগল পালন করব কোথায়, আমরা এগুলো খাওয়াবো কোথায়, লালন পালন করব কোথায়। তাহলে কি করা যায়? জুরাইস এখান থেকে খাটাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, দুনিয়ায় আব্বা আম্মা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আব্বা আম্মা যদি বদদোয়া দেয়, বদদোয়া লেগে যায়, যদি নেক দোয়া দেয় ওর কপাল খুলে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জুরাইজের মা যেই বদদোয়া করেছে, দেখেন জুরাইজের জন্য কেমন হয়ে গেল, কপাল পড়ে গেল জুরাইজের। এলাকার রাখালেরা চিন্তা করলো জুরাইজকে এখান থেকে খেদানো লাগবে, তাড়ানো লাগবে, তাহলে কি করা যায়? তাদের এলাকায় একজন সুন্দরী নারী ছিল, বেশ্যা নারী। ওই নারীর কাছে যে বলতেছে, তুই যা জুরাইজকে ধোকা দে। বেশ্যা নারী
অবৈধ নারী এসে জোরাইজকে বলতেছে, হে জোরাইজ, আমি তোমার জন্য আমার জীবনকে সঁপে দিতে চাই। জোরাইজ বলতেছে, না না না, আমি এই পাপ কাজ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে মহিলা তার সবকিছু রাখালদের কাছে বিলায় দিছে। বিলায় দেওয়ার পর মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে গেছে। বাচ্চা চলে যাওয়ার পর এবার জুরাইজের সামনে যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাওয়ার পর মানুষেরা ওই মহিলাকে জিজ্ঞেস করেছে, মহিলা এই বাচ্চাটা কার? মহিলা তখন বলতেছে, এই বাচ্চা হলো ওই আবেদ, ওই ইবাদত আলা, ওই বুজুর্গ জুরাইজের সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে এলাকার যিনি প্রধান, তার কাছে বিচার চলে গেছে। জুরাইজকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হলো সঙ্গে সঙ্গে জুরাইজকে। কথা শুনতেছেন আপনারা? বুঝতেছেন আপনারা? তাহলে জান্নাত পেতে হলে পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা গানো আছে না নাই? আছে। আব্বা আম্মার দোয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? আব্বা আম্মার খেদমত ছাড়া জান্নাত পাওয়া যাবে? পৃথিবীর সবচেয়ে বড় পীর হচ্ছে আব্বা আম্মা। আমরা পীরের দরবারে যাই গরু নিয়ে, ছাগল নিয়ে, আপেল নিয়ে, কমলা নিয়ে, কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, ওই পীরের চাইতে বড় পীর আপনার বাড়িতে আছে না নাই? মা বুড়া হয়ে গেছে, মায়ের সামনে আপনি একটা আপেল নিয়ে যান, মায়ের মুখে দাঁত নাই, বাপের মুখে দাঁত নাই, তারপরে একটা হাসি দিয়ে দিবে, ফুকলা দাঁতের হাসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে ওই হাসিতে। অথচ আমরা আব্বা আম্মার কাছে এইগুলো নেই না। আব্বা আম্মা বাড়িতে আসে না খাওয়া, আর পীরের দরবারে নিয়ে হাদিয়া তোহফা নিয়ে ছুটি। ওই পীরের দোয়া কোনোই কাজে আসবে না। ওই পীরের সবচেয়ে বড় পীর হচ্ছে আব্বা আম্মা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, জুরাইজ গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে যাওয়ার পর মহিলা এবার বলতেছে, এটা হলো জুরাইজের সন্তান। জুরাইজের সামনে আনা হলো, এনে বলা হলো, ও জুরাইজ, দেখো তো দেখি তোমার সন্তান এইটা কিনা। জুরাইজ বলতেছে, না না না, এটা আমার সন্তান হতে পারে না। জুরাইজ সঙ্গে সঙ্গে বললেন, ও বাদশাহ, আমাকে তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেন। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়লেন। মুমিন যখন বিপদে পড়ে সাহায্য করেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জুরাইজ সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে, রব্বুল আলামিন, আমি তোমার কেমন বান্দা তুমি তো ভালো জানো। আমি কোনোদিন এই পাপ কাজ করি না, এই জিনা কাজে আমি লিপ্ত হই না, কিন্তু মহিলা আমাকে অপবাদ দিচ্ছে। আল্লাহ আল্লাহ তাআলা, তুমি তোমার গোলামকে যেভাবে মৃত্যু দাও, তোমার গোলাম মেনে নিবে, কিন্তু এই জিনার অপবাদ নিয়ে দুনিয়া থেকে তুমি আমাকে মৃত্যু দিও না, আমাকে নিও না। আল্লাহ আল্লাহর কাছে যখন জুরাইজ হাওমাও করে কান্নাকাটি করেছেন, সন্তান যখন বিপদে পড়ে যায়, মায়ের মনে ডাকে কি ডাকে না? জোরে কন্যা করো, মায়ের মনে সাড়া দেয় কি দেয় না? সন্তান বিদেশে গেলে যদি একটা কাটাও সন্তানের পায়ে ফোটে, এই বাংলাদেশে বসে মা উফ করে ওঠে, না জানি আমার সন্তানটার কি হলো। মা এমন জিনিস, আব্বা আম্মা এমন জিনিস, ওই আব্বা আম্মা যার হারায় গেছে এই দুনিয়া থেকে, সেই জানে আব্বা আম্মা কি জিনিস। যার দুনিয়াতে আছে এখনো পর্যন্ত সে বোঝে না আব্বা আম্মা কেমন জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মায়ের সঙ্গে আব্বার সঙ্গে বেয়াদবি করেছো, যাও আজকে যে মায়ের কাছে মাপ চেয়ে নাও, রাতের বেলায় ক্ষমা চেয়ে নাও, তা না হলে তোমার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের হকটা আমার কাছে কেমন? নবীজি আমার বললেন, সর্বপ্রথম তোমার মা তোমার কাছে হক পাওয়ার অধিকার বেশি রাখে। এবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কোন ব্যক্তি আমার কাছে সবচেয়ে হক পাওয়ার যোগ্যতা রাখে? বিশ্ব নবীজি আমার বলেন, তোমার মা, এরপর তোমার কাছে হক পাওয়ার দ্বিতীয়বার হক পাওয়ার অধিকার বেশি রাখে। আবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বারের বার কোন ব্যক্তি সবচেয়ে আমার কাছে হক পাওয়ার যোগ্যতা বেশি, কার অধিকার কার? নবীজি বললেন, 3 বারের বার তোমার মা। সুবহানাল্লাহ কোন?
এরপরে চতুর্থবার জিজ্ঞেস করলেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে সবচেয়ে আমার কাছে হক পাওয়ার যোগ্যতা কে রাখে? নবীজি আমার বললেন, চারবারের বার যার নামটা বললেন তিনি হচ্ছেন তোমার আবা ক্বালা আবুক, তোমার পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আম্মাকে তিনবার হক দিয়েছেন নবীজি আমার, আর আব্বাকে একবার হক দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুরাইজ রাতের বেলায় সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। আল্লাহ পাক জুরাইজের কান্নাকে রব্বুল আলামিন কবুল করে নিলেন। এবার জুরাইজ বলতেছে, বাদশা, তাহলে আপনি যেটা করবেন, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। যেই সন্তানের ব্যাপারে আমাকে অভিযোগ করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপরাধে দোষী করা হয়েছে, ওই সন্তানকে আমার সামনে আনতে হবে। সন্তানকে জুরাইজের সামনে নেওয়া হলো। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, এবার জুরাইজ আল্লাহু আকবার বলে ওই সন্তানের পেট বরাবর আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে একটা গোতা মারলেন। মেরে বললেন, হে বালক, আল্লাহর বান্দা, তোমার জন্মদাতাকে তুমি বলো। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, তিনজন শিশু সন্তান দুনিয়া থেকে অবুঝ অবস্থায়, বয়সপ্রাপ্ত হয় নাই, শিশুকাল থেকে তাদের জবান আল্লাহ খুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হলো ওই সন্তান, যেই সন্তান এই জুরাইজের সময় যার জবানটা রব্বুল আলামিন খুলে দিয়েছিল। আর আরেকজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আর আরেকজন সন্তানের কথা আছে বনি ইসরাইলের, আমি সেটা বলবো পরে আলোচনার শেষে। তার আগে এই যে দ্বিতীয় নাম্বার, অর্থাৎ জুরাইজের যে সন্তানের পেটের মধ্যে খোঁচা মারলেন, মারার সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, আমার জন্মদাতা পিতা হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মানুষেরা সবাই মিলে জুরাইজের সামনে আসলো। কেউ হাতে চুমু খায়, কেউ কপালে চুমু খায়, কেউ জুরাইজের বুকের মধ্যে চুমু খায়। বলে, তুমি আল্লাহর একমাত্র খাঁটি বান্দা, তুমি একমাত্র খাঁটি বান্দা। তোমাকে আমরা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, কত গালাগালি জুরাইজ তোমাকে আমরা করেছিলাম। আমরা তোমার কাছে এখন মাপ চাই। তোমার খানকা পর্যন্ত আমরা ভেঙে ফেলে দিয়েছি, টুকরা টুকরা করে দিয়েছি, পোড়ায় ধ্বংস করে দিয়েছি। তোমার বিরুদ্ধে নানান অপবাদ আমরা দিয়েছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। ও জুরাইজ, তুমি যদি অর্ডার করো, তোমার এই খানকা এখন আমরা সোনা দিয়ে আবার তৈরি করে দিব। সুবহানাল্লাহ। জুরাইজ বলতেছে, না না না, আমার খানকা স্বর্ণ দিয়ে গড়ায় দেওয়া লাগবে না, তৈরি করা লাগবে না, বরঞ্চ তোমরা আমার খানকাটা মাটির খানকা, মাটি দিয়ে বানায়া দাও। কিন্তু তোমরা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে, এলাকার ঘরের সামনে সামনে তোমরা এখন ঢেড়ি পিটায়া দাও, এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, যেন কোনো সন্তান কখনো কারো মায়ের সঙ্গে যেন কোনো বেয়াদবি না করে। আমার যেটা ধারণা মনে হয়, আমার মা আমাকে বারবার ডেকেছিল, তিনটা দিন আমার মা আমাকে ডেকে ডেকে যখন পায় না, মনে হয় আমার মা আমাকে বদদুয়া দিয়েছে, যার বদৌলতে আজকের আমার অবস্থা এই জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাইকে বলে দাও, তারা তাদের মায়ের সঙ্গে আব্বার সঙ্গে কেউ যেন বেয়াদবি না করে। আমার ঘর সোনা দিয়ে বানায় দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। মারহাবা কোন?
আরো জোরে বলেন মারহাবা। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদেরিনি। গায়ের চামড়া কাটিয়া দিলে হো, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে জান্নাত যদি আপনি দুনিয়া থেকে পেতে চান, সফল যদি হতে চান আপনি, তাহলে আগে চলে যান আব্বা আম্মার কাছে। আব্বা আম্মার কাছে মাপ চেয়ে নেন। আব্বা আম্মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহর জান্নাত পাইতে আর কোনো কষ্ট আছে? জোরে বলেন না, কোনো কষ্ট আছে?